আকিদাগুলোকে বাঁচান, নিজেদের একতা, নিজেদের ঐক্য, নিজেদের ভ্রাতৃত্ব ভালোবাসাটাকে রক্ষা করুন। আজকে এদের জন্মটা হয়েছে মুসলমানের ঘরে, এরা লালন পালন হয়েছে, খেয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কিন্তু বড় হবার পরে এদের আচার আচরণ ব্যবহার, এদের ক্যারেক্টার চরিত্র আদর্শ আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। কারণ মাঝে মাঝে দেখবেন ভাই, ওই কাকের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন তো? যে কোকিল। কাক তা দেয় না, দেয় না? দেয়। বাচ্চা ফোটে না, ফোটে না? ফোটে। কাক খাওয়ায় না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? যে ওদিকে চারটে বাচ্চা দিন কি দিন মুটা সুটা করছে, আর এদিকে এক দুটো বাচ্চা দিন কি দিন রুগা। কাকের মনে একটু মায়া দয়া হয়, হারে ওই চারটে বাচ্চা মুটা সুটা করছে, দিন কি দিন রুগা, ওদেরকে কম খাইয়ে একে বেশি বেশি খাওয়াচ্ছে। কখন বুঝতে পারে আমার বাচ্চা না? কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? আলাদা। যখন কোকিলের বাচ্চার বলিটা ফুটে যায়, কাকের মাথায় হাত, আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো খাওয়ালাম, আমার বাচ্চাগুলোকে কম খাওয়ালাম, এদেরকে বেশি খাওয়ালাম, আর এখন দেখছি ভাষা আলাদা, আমার বাচ্চা না। কাকের মাথা গরম হয়ে যায়, কোকিলের বাচ্চাগুলোকে ঠুকরে ঠুকরে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেঠে? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। আজ ওই কোকিলের বাচ্চাগুলো আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ইসলামের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে নিলাম বিক্রি করে বেড়াচ্ছে। ঠিক না বেঠে? আজকে এই সমস্ত কোকিলের বাচ্চাদের জন্যই আমরা মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, দিকে দিকে অপমানিত, দিকে দিকে বঞ্চিত হচ্ছি। ঠিক না বেঠে? তাই প্রত্যেককে বলবো, ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই ফিতনাবাজদের পাতা জাল থেকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জড়িয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। ভাই আল্লাহ করে ওয়াজ নসিহত আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠে? তবে আপনার গ্রামে এসেছি ভাই, জলসাটা নতুন না পুরাতন? এই জলসা পুরাতন, আর আমি নতুন। জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে, আলাপ আলোচনা করলে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলে জিন্দেগি তৈরি করবেন। জানেন এসেছে দাদা পীরে আওলাদ, দুটো কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? ব্যবসা বাণিজ্য বন্ধ করে জান্নাতের বাগানে এসেছেন, সারাদিন বসে আছেন, কার ভালোবাসায়? জোরে বলেন। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। এই ভালোবাসেন, মূল্যবান সময়টাকে ব্যয় করে জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। এই ঠিক করে বলেন না। কতজন বলছেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় হাজির হয়েছি? কষ্ট দিচ্ছি ভাই, একটু যাচাই করতে চাই। হাতটাকে উঁচা করে দেখান তো দেখি। হাত নামাবেন না, হাতে ভালোবাসেন, পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে সত্যের হাত তুললেন। এই জোরে বলেন, সত্যের হাত তুললেন, ভালোবাসেন? কথা বলে না, হ্যাঁ ইয়া না, জোরে বলেন। ভালোবাসেন? মিথ্যা বলেন, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সারাদিন কাজ কাম বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে জান্নাতের বাগানে এসে বসে আছে, সারাদিন ধরে বসে আছি, আর আজকে বলে কিনা যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা।
যদি আজ আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে হতো, ভালোবাসার পক্ষে হতো, তাহলে মুসলমান এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, এক বিঘে দু বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বানানোর জন্য, একটু আরাম আয়েশের জন্য বেঈমান বেদিনদের হাতে শরীয়তের বিধানগুলো নিলাম বিক্রি করে বেড়াতে পারবেন না। আপনি কেমন মুসলমান, কেমন আল্লাহকে ভালোবাসেন, কেমন রাসূলকে ভালোবাসেন? আজকে আপনার পাড়ার মসজিদ গুলো কাঁদছে, পাড়ার মাদ্রাসা গুলো কাঁদছে, বাড়িতে নামাজের পার্টি গুলো কাঁদছে, বাড়িতে তাসবিহ গুলো কাঁদছে, বাড়িতে কোরআন পাক গুলো পড়ে আছে কাঁদছে। মসজিদে মুসল্লি নাই, মাদ্রাসায় ছাত্র নাই, বাড়িতে নামাজের পার্টি পড়ে আছে নামাজি নাই, বাড়িতে তাসবিহ গুলো পড়ে আছে গুন্নিওয়ালা নাই। আজকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলো পড়ে আছে, তিলাওয়াত করনেওয়ালা নাই। আজকে আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কচু পুরা ভালোবাসেন। এই মুসলমান এতজন তো হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। একজন আছেন কেউ যে আমার বাড়িতে কোরআন পাক নাই? একটু হাত তুলবেন। কার বাড়িতে কোরআন পাক নাই ভাই? তাহলে প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে। সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, 6 মাস বাদ দিলাম, কি আছেন বছরে একবার কোরআন পাক তেলাওয়াত করেন আমার আল্লাহকে ভালোবেসে? টাকাতে পারবেন? আজকে অনেকে ধরা পড়ে যাবে, ঠিক নেবে, ঠিক খারাপ মনে নেবেন না ভাই। পকেটে স্মার্ট মোবাইল আছে, সারাদিনে 10 বার 15 বার থুতু দিয়ে মোবাইলটাকে পালিশ করছেন। বাড়িতে টেলিভিশন আছে, সারাদিনে 3 বার 4 বার করে টেলিভিশনটা মুছছেন। আপনি হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। লজ্জা করলো না? আপনার বাড়িতে আর কাটার উপরে, আলমারির মাথার উপরে, টেবিলের উপরে কোরআন পাকটা পড়ে আছে, 1-1.5 ইঞ্চি ময়লা পড়ে গেছে, ওই পোকার খোরাক হয়ে গেছে, আরশোলা বাসা বাঁধছে। বছরে একবারও দেখার সময় আমার আপনার হলো না, আর আওয়াজ দিয়ে বলে আল্লাহকে ভালোবাসে। এই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান, দুমুখ মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই, আছে না? ভালো করে বুঝবেন ভাই। আজকে আমাদের সমাজে কিছু দুমুখ মানুষ ছেয়ে গেছে। নামাজও পড়ছে, মদও খাচ্ছে, নামাজ পড়ছে, গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, তারি খাচ্ছে, আছে না নাই? নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, লটারি খেলছে। রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখে দানি পাল্লার মাল কম বেশি করছে। রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে নির্যাতন চালাচ্ছে, আছে না নাই? জোরে বলবেন আছে। এরা কম কম মুসলমান কথা বলে না। দুমুখো মসজিদে গিয়ে আল্লাহ পাকের কাছে বলছে আল্লাহ আপনার অসীম ক্ষমতা, আল্লাহ আমার 4টে মেয়ে 5টা মেয়ে, আল্লাহ একটা ছেলে দেন, আল্লাহ টাকা দেন, আল্লাহ ইটা দেন, আল্লাহ উঠা দেন। আর বেরিয়ে এসে ঠাকুরের কাছে গিয়ে মাথা নত করে বলছে মা তোমার অসীম ক্ষমতা, তুমি ইটা দাও, উঠা দাও। তাই না? হচ্ছে না? হয় না? ভালো করে বুঝবেন। মসজিদে গিয়ে নামাজ পড়লো, পরক্ষণে বেরিয়ে গিয়ে পুজো প্যান্ডেলে গিয়ে ধেই 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 করে নাচছে, আছে না নাই? এটা কম কম মুসলমান। জোরে বলেন। মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সভাপতি, আবার ভাই পরক্ষণে জানা যাচ্ছে পুজো কমিটির সেক্রেটারি সভাপতি, ঠিক না? ঠিক আছে না নাই? একবার আল্লাহকে খুশি করে, ইবলিশকে খুশি করে। এই কমুক মুসলমান, দুমুক মুসলমান। এই যে মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়ে যায়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দানি বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লো কুমির আর ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হ্যাঁ ভাই কি হবে? এই বলেন না।
কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা না বেঈমানের মরা, না মুমিনের মরা আর না বেদিনের মরা। ঠিক না বেঠিক? কারণ যেদিকে যাবেন একদিকে আসুন, ওই আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে যদি আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। এই আছে কথা বলেন, রাগ করছেন নাকি আপনারা আমার উপরে? লাইন চেঞ্জ করবো ভাই? আমি আগেই বলেছি আমার ভাষা কিন্তু খারাপ, চড়াচড়া পড়া, ভালো করে বুঝবেন ভাই। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে। আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন এ দুমুখ মার্কা মুসলমান আমার প্রয়োজন নাই। একদিন রাসূল আমার সাহাবা হুজুরদের নিয়ে ওয়াজ নসিহত করছেন।